কি করেছেন? জিহাদ করেছেন। 400 বছর নফল ইবাদত করেছেন। আমরা যদি আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডে ইবাদত করি, আমরা তাকে ধরতে পারবো না। তাহলে আমরা তো আপনার উম্মতের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওরা কান্না রোনা শুরু করে দিলেন। আমার আল্লাহ নবী আবার ওই যে কতক্ষণ আগে যে বললাম কেবলা পরিবর্তন, নবীর অন্তরে একটু ব্যথার দ্বারা আল্লাহ পাক করলেন কি, কেবলাকে পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের জায়গায় বাইতুল্লাহ কাবা শরীফকে করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই একই জায়গায় আলোচনা হচ্ছে কার? একজন ওলি। কার? সামনে কে? একজন আল্লাহ ওলি। আল্লাহ ওয়ালা নবী, সে আল্লাহ ওয়ালা, রাসূল আল্লাহ ওয়ালা, ওলি আল্লাহ ওয়ালা। সালফ সালেহ সাহাবারা, আসহাব রাসূল, আহলে বাইত রাসূল তারা কি সবাই আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালার রাসূলের মাধ্যমে কি হয়, আল্লাহ ওয়ালার বরকতে কি হয়, এটা আমরা মুসলমান না বুঝলে দুনিয়াতে আর কিছু করার নাই, ঠিক কি না? তাহলে এই যে লাইলাতুল কদরের আলোচনার মধ্যে আসলো, নবীজি তখন আসলে চিন্তা করলেন, আসলে কি আমার নবী আমার উম্মতদের তো আল্লাহ বেশি হায়াত দেন নাই, অল্প হায়াত দিয়েছে, তারা অল্প দিনে চলে যাবে, তাদের সত্যিই তারা ক্ষতিগ্রস্ত। আমার নবীজি যখন এইটা অন্তরে এই ধারণাটা আসলো, কষ্টটা আসলো, আল্লাহ পাক দেখেন না কি দেখেন না? সামিউল বসীর, ঠিক কি না? সমস্ত কোণে কানের জিহ্বার সমস্ত জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহ বসে সমস্ত কিছু অবলোকন করতে সমর্থ, ঠিক কি না? আমার নবীজির যখন অন্তরের মধ্যে ব্যথা আসলো, আমার আল্লাহ পাক বললেন কি, নবী তুমি তো কষ্ট পাইছো কি জন্য? এ বেটা 1000 বছর বাঁচছে, এ আল্লাহর ওলি, আমি তার দয়া করছি, তার আল্লাহ ওয়ালা বানাইছি, যে আল্লাহর ওলি তার জন্য কোরআন আয়াত কি, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম, আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, দুনিয়াতেও তাদের জন্য শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তাহলে সেবার জন্য আল্লাহর ওলি। কিন্তু আমার নবীকে খুশি করে আমি আল্লাহর মুনকাস, আমার নবী যখন কষ্ট আসছে 1000 বছর সে বাঁচছে, এখন যাও আমি তোমার মতো তোমার শানে তোমার আল্লাহর ওলির রচনা গুলো তার উসিলায় তার মেজদাকে একটা রাতকে দিলাম, যে একটা রাত 1000 বছর থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা উম্মতে মুহাম্মদী লাইলাতুল কদর পাইলাম আল্লাহর ওলি শামুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনার উসিলায়, ঠিক কি না? তাহলে আল্লাহর ওলির আলোচনা হইলে তার বড় সবচেয়ে বড় বরকত পাওয়া যায় কি যায় না? তার সবচেয়ে বড় উদাহরণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালায়েকাতু। এই যে আল্লাহ যেরকম বলছে তানাজ্জালুল মালায়েকাতু, আল্লাহ রাতের সুবহ সাদিক পর্যন্ত যে বরকত দান করে, যেদিন আল্লাহ ওয়ালারা দুনিয়া আসে তাদের কর্ম সম্পাদন করার জন্য, যেদিন তাদের কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করে আল্লাহর দরবারে যান, তখন আল্লাহর দরবারে এরকম অবিশ্রুত রহমত তার ফেরেশতাদেরকে আল্লাহ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত দিনের মধ্যে আমরা আল্লাহর ওলির দরবারে আসি, ঠিক কি না? আমরা এই মতো আসবো, সত্য পথে থাকবো, 5 ওয়াক্ত সালাত, ভালো কাজের মধ্যে থাকবো, খারাপ কাজ থেকে দূরে থাকবো। দরবারে আমরা গৌসে মাইজ ভান্ডারীর কাছে কি ফরিয়াদ করি, ইয়া গৌসে মাইজ ভান্ডারী, আপনি আল্লাহর দরবার থেকে সম্মানিত, ঠিক কি না? আমরা ওনাকে সম্মান দেওয়ার কোনো সুযোগ আছে? সম্মান দিয়েছেন কে? আল্লাহ। জাহিরি ভাবে বাবা দুনিয়া থেকে মানুষ মরে গেলে তার নাম থাকে না, একসময় দিবে যায়, বলে না কথা। একটা মানুষ মরে গেলে তার সহায় সম্পদ সব ফোলা হয়ে কি ফুটপাট ফাটফাট করে সব পাটফাট করে লয়ে যায়, ঠিক কি না? শরীরে তার বডি ফাটফাট করে খেলায়, ঠিক কি না? তার নাম অস্তিত্ব একসময় থাকে না। আর গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী আমাদের থেকে বেসালে হয়েছে কত বছর, ঠিক কি না? উনার নাম বাড়ছে না কমছে? এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আযা মিন ফাদলি রাব্বি ইউতি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছে যতটুকু ইচ্ছা দয়া করি, ঠিক কি না? আমার মাওলা রহমানকে, আল্লাহ রহমানের নূরে আমার আল্লাহ বলছেন কুরআন সূরা বনী ইসরাঈলে, উদু আমাকে কিভাবে ডাকো, উদুল্লাহ, আমি তোমার রহমান, আমাকে ডাকো আল্লাহ তোমার রহমান নামে, আল্লাহর রহমানের জাতের নাম নিয়ে নূর নিয়ে বাবা মাওলা রহমানকে এই দুনিয়াবাসীকে আলোকিত করে, দুনিয়াবাসীকে আলোকিত করে আমাদেরকে আল্লাহর পথে প্রতীক করার জন্য যে মজমা এখানে করেছেন, আমরা আজকে তার শুকরিয়া আদায় করার জন্য এসেছি। মালিক আমাদের সকলের শুকরিয়া কবুল করো, মঞ্জুর করো। আপনারা
সৎ পথে থাকবেন, খারাপ কাজ করবেন না, সমাজের পারলে কারো উপকার করবেন, অকল্যাণ থেকে দূরে থাকবেন। কারো যদি উপকার করতে না পারেন, অপকারের থেকে অন্তত দূরে থাকবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, মেহেরবানি করবেন। আর দরবারে পাকে আসার সময়টাকে এই খাবার জন্য, ঘুরার জন্য, বেতাল ঘুরার জন্য, আজেবাজে কাজের জন্য না করে আল্লাহর কাজের জন্য যদি ব্যয় করেন। সারা বছর নামাজ পড়েছে ইবলিস, কত লক্ষ বছর নামাজ পড়েছে, ঠিক কিনা? সিজদা দিয়েছে, কবুল হয়েছে? কেন হয় নাই? কেন হয় নাই? আল্লাহ ওয়ালাকে ভক্তি করে নাই। কাকে? আল্লাহকে ভক্তি করছে নাকি? করে নাই। ইবলিস আল্লাহকে মানছে না? মানছে তো। আর জীবন তো আল্লাহরই উপাসনা করছে, ঠিক কিনা? এই লক্ষ লক্ষ বছর আল্লাহর উপাসনা করলো, কিন্তু আল্লাহ ওয়ালাকে একবার মানে নাই, ঠিক কিনা? কিছু আছে সর্বস্ব হারা। বাংলাদেশে একটা পার্টি ছিল সর্বহারা পার্টি, সেরকম সর্বহারা, ঠিক কিনা? তাহলে এই বাংলাদেশে এরকম কিছু পার্টি আছে যাদের মন্তরে আল্লাহ ওয়ালার প্রতি দুশ্মনী। তো তারা কি সর্ব পায় নাকি সর্বহারা? আমরা কি সর্বহারা দলে যেতে চাই? তাহলে আমরা যদি সর্বপ্রাপ্তির দলে যেতে চাই, আমাদেরকে আল্লাহ ওয়ালাদের দাম অন্তরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই পবিত্র সময়ের উসিলায় আমাদের সত্য পথে চলা, খারাপ পথ থেকে দূরে থাকা, হাসর নসর ফুলসিরাত মিজানকে আল্লাহ আল্লাহ রাসূলের নূরে আলো আলোকিত করে চোখের পলকে নিমিষে ফুলসিরাত পার হওয়া তৌফিক দান করুন। আজকে আমরা যত কিছু করেছি সমস্ত কিছু মহান রব্বুল আলামিনের শাহী দরবারে রব্বুল আলামিন কবুল করো, মঞ্জুর করো। এই দোয়া দাওয়া ফরিয়াদ চেয়ে আমি গুনাহগার আজকের মতো আমাদের বক্তব্য শেষ করছি। এখন মুনাজাতের মাধ্যমে আমাদের